প্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমি মণিমোহন বিশ্বাস, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, বেরুলবাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আমি আজ নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এগুলো কয়েকটি চতুর্ভুজ বা চতুর্ভুজ ক্ষেত্র। আমরা আজ বিভিন্ন প্রকার চতুর্ভুজের সূত্রাবলী ও সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে চতুর্ভুজ সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করব। এটি একটি সামান্তরিক। সামান্তরিক ক্ষেত্রটির ভূমি বি, উচ্চতা এইচ। অর্থাৎ যদি কোনো সামান্তরিকের ভূমিকে বি এককে এবং উচ্চতাকে এইচ এককে সূচিত করা হয়, তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বি ইন্টু এইচ বর্গ একক। এটি অপর একটি সামান্তরিক। সামান্তরিকটির একটি কর্ণ, কর্ণটিকে আমরা ডি প্রতীকে সূচিত করেছি এবং এই কর্ণের উপর অঙ্কিত লম্ব, লম্বটি অবশ্যই বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কন করতে হবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণ এবং উক্ত কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব বা উচ্চতা যদি এইচ হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ বি গুণ এইচ বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, এটি আরেকটি সামান্তরিক এবং এই সামান্তরিকটির সন্নিহিত দুই বাহু। অর্থাৎ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। যদি বিপরীত বাহু দুটি সমান হয়, তাহলে আমরা একটা বাহুকে এ বললে বিপরীত বাহুটাও এ একক হবে, এবং একটা অপর বাহুকে বি বললে বিপরীত বাহুটা বি একক হবে। তাহলে সন্নিহিত দুই বাহু যদি এরকম হয়, একটি এ একক এবং অপরটি বি একক, এবং সামান্তরিকের একটি কর্ণ, অর্থাৎ সন্নিহিত দুই বাহু এবং সামান্তরিকের একটি কর্ণ দেওয়া থাকে। সামান্তরিকের দুই বাহুকে যথাক্রমে এ একক এবং বি একক এবং একটি কর্ণকে যদি সি একক ধরা হয়, তাহলে এই সামান্তরিকের অপর কর্ণ নির্ণয়ের সূত্রটি এরূপ। অপর কর্ণ ডি, অর্থাৎ আমরা সন্নিহিত দুই বাহুকে যদি এ এবং বি বলি, একটি কর্ণকে যদি সি বলি, নির্ণয় কর্ণকে যদি ডি বলি, তাহলে ডি ইজ ইকুয়াল টু, আমরা দেখলাম চিত্রে লাল চিহ্নিত কর্ণটি, যেটাকে ডি হিসেবে আমরা দেখেছি, ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 এর মাঝে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার একক। আবার বলি, সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর একটি এ একক এবং অপরটি বি একক, এবং যদি একটি কর্ণ সি একক দেওয়া থাকে, তাহলে অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু √2 ইন্টু
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার একক, এবং এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে গৃহীত। প্রিয় শিক্ষার্থী, এটি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটির বিপরীত বাহু দুটি সমান, পরস্পর বিপরীত বাহু দুটি সমান, এবং আমরা জানি যদি পরস্পর বিপরীত বাহু দুটি সমান হয় এবং সমান্তরাল হয় এবং একটি কোণ এক সমকোণ হয় তাহলে সেটি হয় আয়তক্ষেত্র। এটি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এই চতুর্ভুজের চারটি বাহুর পরস্পর বিপরীত বাহু দুইটি সমান, সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দীর্ঘতম দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্য বলছি এবং অপেক্ষাকৃত ছোট দৈর্ঘ্যটাকে যদি প্রস্থ বলা হয়, এবং দৈর্ঘ্য ও প্রস্থকে যদি আমরা x একক এবং y একক অর্থাৎ দৈর্ঘ্যকে x একক এবং প্রস্থকে y একক বলি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক বা xy বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আমরা জানি একটি আয়তক্ষেত্রের দুইটি কর্ণ এবং প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। এই জন্য যে দৈর্ঘ্য নির্ণয়ের সাধারণ সূত্র অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সাধারণ সূত্রটি হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার একক। √x স্কয়ার প্লাস y স্কয়ার একক, এবং আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 2 × x + y একক। প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্র সমূহ আলোচনার শেষে গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে একটি গাণিতিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে গাণিতিক সমস্যা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী, আমরা সমস্যাটির সমাধান করব। এখানে জমির দৈর্ঘ্য is equal to 80 মিটার। জমির প্রস্থ is equal to 60 মিটার। যদি কোনো জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সরাসরি উল্লেখ করা থাকে তাহলে সেটি অবশ্যই আয়তক্ষেত্র। আমরা এটা আয়তক্ষেত্র বিবেচনায় ক্ষেত্রফল বের করব। অতএব জমির ক্ষেত্রফল is equal to দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ 80 × 60 মিটার ইনটু মিটার স্কয়ার মিটার বর্গ মিটার। তাহলে যে জমিটা নিয়ে আমরা সমস্যাটি সমাধান করছি সে জমির মোট ক্ষেত্রফল হচ্ছে 4000 গুণফল 4800 বর্গ মিটার। পুরো জমির ক্ষেত্রফল পেলাম। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হচ্ছে এবং পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার এখানে দেওয়া আছে। পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার is equal to 4 মিটার। অর্থাৎ আমরা যখন এই জমিটির মাঝে পুকুর খনন করব প্রত্যেক পাড়ে 4 মিটার জায়গা রেখে পুকুরটি খনন করতে হবে, এবং আমরা
প্রত্যেক পাড়ে যে জায়গাটুকু রাখবো তার প্রান্তে এসে যে দৈর্ঘ্য বা প্রস্থটা পেয়ে যাব সেটা হবে পুকুরের দৈর্ঘ্য বা পুকুরের প্রস্থ। তাহলে আমরা বলতে পারি যে পুকুরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, মোট দৈর্ঘ্য ছিল 80 মিটার এবং দৈর্ঘ্য দু প্রান্ত থেকে কমে ভেতরে আসছে। দু প্রান্তে প্রত্যেক দিকে পাড় রাখা হচ্ছে 4 মিটার, তাহলে বা 4 মিটার, এই 80 থেকে দুবার 4 মিটার বাদ যাবে, 4 মাইনাস 4 মিটার। এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 72 মিটার। একইভাবে পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ is equal to 60 minus 4 minus 4, অর্থাৎ দু প্রান্তে যে পুকুর পাড়ের দৈর্ঘ্য রাখা আছে দু প্রান্ত থেকে ওই পরিমাণ বাদ যাবে, তাহলে হবে 60 minus 4 minus 4 মিটার is equal to 52 মিটার। আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার এবং পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল is equal to 72 into 52 বর্গ মিটার এবং এটার গুণফল হবে 3744 বর্গ মিটার, অর্থাৎ 3744 বর্গ মিটার। আমরা দুটো ক্ষেত্রফল পেয়েছি, একটা হচ্ছে জমির ক্ষেত্রফল আর একটা হচ্ছে এই জমির মাঝে পুকুরের ক্ষেত্রফল। আমরা যদি মোট জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটি বাদ দেই বা বিয়োগ করি তাহলে পাবো শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফল is equal to মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল বা মোট জমির ক্ষেত্রফল 4800 বর্গমিটার এবং পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার। এর বিয়োগফল 1036 বর্গ মিটার। সমস্যাটিতে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা ইতিমধ্যে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেছি। প্রথমত মোট জমির ক্ষেত্রফল বের করেছি, তারপর পাড়ের বিস্তার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ বের করেছি। এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণফল করে পুকুরের ক্ষেত্রফল বের করেছি এবং সর্বশেষ মোট জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটি বাদ দিয়ে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়েছি। অর্থাৎ নিম্নের পুকুরের পাড়ের ক্ষেত্রফল বা নিম্ন পুকুর পাড়ের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু নিম্ন পাড়ের ক্ষেত্রফল এক 1036 বর্গ মিটার। তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করব এবং গাণিতিক সমস্যাটি প্রথমে খুব সুন্দরভাবে পড়ে বুঝে নেব। সমস্যাটিতে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার এবং এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করা।
প্রিয় শিক্ষার্থী, সমস্যাটিতে সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই দুইটি বাহুকে আমরা যদি সন্নিহিত বাহু হিসেবে বিবেচনা করি এবং বাহু দুইটির একটিকে এ এবং অপরটিকে বি ধরব। এর যে ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে সেটাকে আমরা সি ধরব এবং সি ধরার পর আমরা অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব প্রথমত। তাহলে ধরি সমান্তরিকের সন্নিহিত দুই বাহু, সমান্তরিকের সন্নিহিত বাহু দ্বয় এ ও বি এবং কর্ণ দ্বয় সি ও বি। অর্থাৎ আমরা সামান্তরিকের যেমন সন্নিহিত বাহু ধরলে অপর দুটো বাহু যেহেতু বিপরীত বাহু দুইটি সমান সমান্তরাল, তাহলে সন্নিহিত বাহু দুইটিকে চিহ্নিত করলে অপর দুটো বাহুকেও সমান হিসেবে চিহ্নিত করা যায়। এবং একটা সামান্তরিকের দুটি কর্ণ থাকে, তো একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা সেটাকে সি বিবেচনা করব এবং অপর কর্ণকে আমরা ডি বলবো, যেটা আমরা নির্ণয় করব। তাহলে আবার লিখব, আমরা যেহেতু ধরে নিয়েছি সামান্তরিকের সন্নিহিত বাহু দেয় দুটো বাহু, একটা হচ্ছে এ এবং অপরটি বি, এবং এ ও বি এর দৈর্ঘ্য দেওয়া আছে। এ 30 সেন্টিমিটার, বি 26 সেন্টিমিটার। যে কর্ণটি দেওয়া আছে সে কর্ণটিকে আমরা সি বলবো এবং সি ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার। সমস্যায় বলা হয়েছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ডি কি হলো? ডি নির্ণেয় কর্ণ, অপর যে কর্ণ আমরা বললাম ডি হচ্ছে নির্ণেয় কর্ণ। আমরা সূত্র জানি, অতএব অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটি জানি সেটা প্রয়োগ করব, অর্থাৎ রুট ওভার 2 into a square plus b square minus c square। অপর কর্ণ সামান্তরিকের অপর কর্ণ নির্ণয়ের সূত্রটি এখানে আমরা লিখলাম। এবার প্রাপ্ত মানগুলো এখানে বসে সমাধান করব। 2 into 30 square plus 26 square minus 28 square, এবং এভাবে আমরা সমাধান করব। এটুকের সমাধান হবে 315 minus 28 square 784, এবং রূপের মাঝে আমরা সমাধান বা বিয়োগফল বের করব 2368। এর বর্গমূল হবে 48.6621। এটা আসন্ন মান আমরা 48.66 গ্রহণ করব। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম, অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু 48.66 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু 48.66 সেন্টিমিটার প্রায়, সেন্টিমিটার প্রায়। আমরা কর্ণটি পেলাম, এবার এই সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব।
প্রিয় শিক্ষার্থী, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা সামান্তরিকটি এভাবে চিহ্নিত করে নিই, সামান্তরিকটি এ বি সি ডি বুঝবার সুবিধার্থে, এবং সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর একটি এ অপরটি বি এবং যে কর্ণটি ক্ষুদ্রতম কর্ণটি সি ছিল সেটাকে আমরা যদি চিত্রের মাঝে এমন ভাবে উপস্থাপন করি যে সামান্তরিকের বড় বাহু এ = 30 সেন্টিমিটার, প্রস্থ অর্থাৎ ছোট বাহুটা এখানে অপেক্ষাকৃত বি এবং ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম কোণটি সি। তাহলে এখান থেকে আমরা a সমান 30 সেন্টিমিটার, b সমান 26 সেন্টিমিটার এবং c সমান 28 সেন্টিমিটার এটা বের করতে পারি। তাহলে আমরা যে ত্রিভুজ ক্ষেত্র পেলাম, ত্রিভুজ ক্ষেত্র ABC, ত্রিভুজ ক্ষেত্র ABC এর অর্ধ পরিসীমা, যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এবং আমরা যদি এভাবে চিহ্নিত করি তাহলে এটি একটি বিষমবাহু ত্রিভুজে পরিণত হলো। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটিতে আমাদের যেতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ABC, ত্রিভুজ ক্ষেত্র ABC এর অর্ধ পরিসীমা S = বাহুটির যোগফল অর্থাৎ A + B + C / 2 একক আমরা অনায়াসে বের করতে পাবো A = 30 plus B = 26, C = 28 or 2 সেন্টিমিটার। আমরা একক লিখলাম, যোগফল অর্থাৎ 41 সেন্টিমিটার। 48 ভাগ 2 দিয়ে ভাগ করলে আপনার 41 নয় 42 সেন্টিমিটার অর্ধ পরিসীমা পেলাম। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করে এসেছি সেটা প্রয়োগ করব এখানে। S * S - A * S - B * S - C আমরা মানগুলো বসি সমাধান করব। 42 * 42 - 30 * 42 - 26 42 - 28 আমরা বিয়োগ করে পাই 42 * 12 * 16 * 40 এবং এটার গুণফল পাবো। আমরা গুণফলটা বের করে নিব। Forty-two into 12 into 16 into 14 আমরা গুণফল পাবো 1,12,896 এর বর্গমূল এবং এর বর্গমূলটা হচ্ছে 336। তাহলে ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম 336
বর্গ সেন্টিমিটার। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ ওই সামান্তরিকের সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, অপর ত্রিভুজের ক্ষেত্রফলও একই হবে। তাহলে অতএব সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান অতএব সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র, চিত্র থেকে এ সি ডি সমান টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। যেহেতু সামান্তরিকের একটি কর্ণ ওই সামান্তরিকের সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে, সেহেতু আমরা যে দুটো ত্রিভুজ পেলাম ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল একই হবে। তাহলে আমরা পেলাম 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান 336 বর্গ সেন্টিমিটার। বাহাত্তর বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলবো, কোন সামান্তরিকের সন্নিহিত দুই বাহু এবং একটি কর্ণ দেয়া থাকলে অপর কর্ণ বের করবার জন্য আমরা সূত্রটি প্রয়োগ করেছি। সেই সূত্রটি হচ্ছে ডি, আর ডি সমান হচ্ছে রুট ওভার 20a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বর্গ একক, এবং এই সূত্রটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে গৃহীত। এবং দুটো সন্নিহিত বাহু এবং ক্ষুদ্রতম যে কর্ণটা ছিল সেটাকে বিবেচনায় আমরা সামান্তরিককে দুটো ত্রিভুজে বিভক্ত করেছি, কেননা সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিকের সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। এবং ত্রিভুজে বিভক্ত করার পর আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি ব্যবহার করেছি, অর্থাৎ রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c সূত্রটি। শিক্ষার্থী, সূত্রগুলো বারবার রপ্ত করলে আমরা গাণিতিক সমস্যা সমূহ সুন্দরভাবে যদি পড়ে বুঝতে পারি তাহলে সূত্রগুলো ব্যবহার করে অবশ্যই সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, একটি সামান্তরিকের সন্নিহিত দুই বাহু এ ও বি এবং একটি কর্ণ সি একক হলে অপর কর্ণ নির্ণয়ের সূত্র হলো, হ্যাঁ, যদি অপর কর্ণটি ডি হয় তাহলে কর্ণটি নির্ণয়ের সূত্র রুট ওভার 20a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার একক, এবং এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে গৃহীত। যদি কোনো সামান্তরিকের ভূমি বি একক এবং উচ্চতা h একক হয় তাহলে তার ক্ষেত্রফল সমান কত হবে? আমরা জানি সামান্তরিকের ভূমি বি একক এবং উচ্চতা h একক হলে ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা অর্থাৎ bh বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি হলো, আমরা এই সূত্রটি পূর্বে জেনেছি। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেক্ষেত্রে দৈর্ঘ্যকে যদি কোনো প্রতীকে এবং প্রস্থকে যদি কোনো প্রতীকে সূচিত করা হয়, যেমন দৈর্ঘ্যকে x প্রতীকে এবং প্রস্থকে y প্রতীকে সূচিত করলে ক্ষেত্রফল হবে 2 × x + y একক। যদি আয়তক্ষেত্রের কর্ণ
নির্ণয়ের সূত্রটি আমাদের আয়ত্তে রাখতে হয়, তাহলে আমাদের পূর্বের আলোচনা থেকে অবশ্যই সূত্রটি মনে রাখতে হবে, এবং সেই সূত্রটি হচ্ছে √x² + y² অর্থাৎ রুটের মাঝে দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ। আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র √x² + y² একক। প্রিয় শিক্ষার্থী, আমরা বাড়িতে সমস্যাগুলো সমাধান করব। প্রথম সমস্যাটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 অর্থাৎ 512 বর্গমিটার হলে এটির পরিসীমা নির্ণয় করতে হবে। প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে তারপরে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যেটা সেটা বের করতে হবে। তাহলে এখানে শর্ত প্রয়োগ করব আমরা। শর্তটা দেখে শর্ত ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। মনে করি আয়তক্ষেত্রের বিস্তার x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে দ্বিগুণ যেহেতু 2x মিটার, সেখান থেকে ক্ষেত্রফল আসবে 2x² এবং সেই 2x² সমান 512 ব্যবহার করে আমরা x এর মান বের করব, 2x এর মান বের করব, অতঃপর পরিসীমা বের করব। প্রিয় শিক্ষার্থী, এখানে অপর একটি সমস্যা যেটা আমরা বাড়িতে সমাধান করব। সমাধান করবার জন্য টিপস। সমস্যাটি আগে আমরা কয়েকবার পড়ব এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় কৌশল অনুসরণ করব। এখানে বলছে একটি বাগানের দৈর্ঘ্য প্রিন্টিং এ সমস্যা আছে। এখানে একটি বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 30 মিটার। একটি বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 30 মিটার। সরি, আমি বলছি প্রিন্টিং মিস্টেক আছে। এখানে বাগানের দৈর্ঘ্য হবে 60 মিটার এবং প্রস্থ 30 মিটার, এবং এই বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল আমরা যে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব তার অর্ধেক অর্থাৎ 1/2 অংশ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 60 × 30। আমি আবারও বলছি, প্রিন্টিং মিস্টেক আছে, এবং সংশোধিত দৈর্ঘ্য হবে 40 মিটার, প্রস্থ 30 মিটার। সংশোধিত দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে এর ক্ষেত্রফল আসবে 1200 অর্থাৎ 1200 মিটার বর্গমিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট রাস্তা আছে। এখানে পাড়ের বিস্তার ধরে নিতে হবে x মিটার, তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য হবে 40 - 2x আর প্রস্থ হবে 30 - 2x, এবং এটা থেকে পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা যে পুকুরের ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলটা হবে বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ অর্থাৎ ½ × 1200 স্কয়ার মিটার। এটা সমীকরণ তৈরি করে x এর মান বের করব এবং সর্বশেষ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় গাণিতিক সমস্যাটা এখানে দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার অর্থাৎ 160 বর্গমিটার। আয়তক্ষেত্র, তাহলে অবশ্যই এর দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন। আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। দৈর্ঘ্যকে যদি x ধরি, প্রস্থ ধরব y, এবং ক্ষেত্রফল অর্থাৎ xy হবে 160 অর্থাৎ 160 স্কয়ার মিটার। তাহলে সমীকরণ আবদ্ধ করলে xy 160, এটা 1 নম্বর সমীকরণ। অপর একটি শর্ত দেওয়া আছে। শর্তটি এরকম: যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, আমরা যেহেতু দৈর্ঘ্য x ধরেছিলাম, তাহলে 6 মিটার কমে দৈর্ঘ্যটি হবে x - 6।
এবং এখানে শর্ত আরোপ করা আছে যদি 6 মিটার কম হয় তাহলে এটা বর্গক্ষেত্র হবে, অর্থাৎ প্রস্থের সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হবে x - 6 = y। এটা দ্বিতীয় সমীকরণ। এই দুটো সমীকরণ ব্যবহার করে x এবং y এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই গাণিতিক সমস্যাগুলো বাসাতে বসে সমাধান করবে। সকলকে ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ।